ছবি দেখাই এবার আপনাদের। চুঁচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা। এসআইআর আবহেই গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট। আরো বিস্তারিত জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এসআইআর আবহাওয়ার এরই মাঝে গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট, একেবারে রাশি রাশি ভোটার লিস্ট। হ্যাঁ দেখো, এটাই যে গঙ্গার পাড়ে যে সব মানুষরা ঘুরতে আসে তাদের নজরে আছে যে হুগলি জেলা শাসক দপ্তর ঢিলচড়া দূরে, এই দূরেই নির্জন জায়গায় যে ভোটার গুচ্ছ লিস্ট, ভোটার তালিকা, গুচ্ছ তালিকা পড়ে থাকতে দেখে এবং বিকেলে চাঞ্চল্য ছড়া এই এলাকায় যে এই এসআইআর আবহে যে দেখা যাচ্ছে লুটুপুটি খাচ্ছে ভোটার তালিকার যে লিস্ট, যে এক গুচ্ছ লিস্ট ওই রকম নির্জন জায়গায় পড়ে রয়েছে। এলাকার যে বাসিন্দারা রয়েছে যারা ঘুরতে আসছে গঙ্গার পাড়ে, তারা জানাচ্ছে যেখানে এসআইআর এই আবহে এত প্রশাসন বা নির্বাচন কমিশন এত নজর দিচ্ছে, সেখানে এই লিস্ট কিভাবে এখানে এলো, কিভাবে পড়ে রইলো, যেখানে অনেকের নথি থাকে, এর মধ্যে যে ভোটার তালিকার নাম্বার থাকে, এগুলো সব থাকে, এই সব লিস্ট যেভাবে পড়ে রয়েছে তাতে কোথাও একটা প্রশাসনের নজর দেওয়ার দরকার আছে, এটাই জানাচ্ছে। এবং বিজেপির তরফ থেকে বিজেপি নেতা জানাচ্ছে ভোটার তালিকার আগে যে এরকম ধরনের যে লিস্ট ওখানে এসআইআর আবহে যে এরকম ভোটার তালিকা ওখানে পড়ে রয়েছে, সেটা প্রশাসনকে দেখা দরকার আছে। কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে তাহলে কার দায় কার? রাস্তা খারাপ, রাস্তায় লাইটও নেই, আর এই ধরনের নানা সমস্যার কথা পাড়ায় সমাধান শিবিরে জানিয়েছিলেন স্থানীয়রা। তারপরেই কাজ শুরু নদিয়া এবং আলিপুরদুয়ারে। পাড়ার সমাধান ক্যাম্পে জানিয়েছিলাম, তারপরে এরা মিটিং বসিয়ে এটা রাস্তাটা হচ্ছে, আজকে কাজ শুরু হলো। আমরা খুব খুশি। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প। পাড়ায় পাড়ায় শিবির। সরকারি এই ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো এবং নিকাশির মতো নানা সমস্যার কথা জানিয়েছিলেন নদিয়ার বাসিন্দারা। তারপরেই কাজ শুরু। যাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করতে পেরেছি। এই গ্রামের মানুষ ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে তাদের দেয়ার প্রকল্পগুলোই আজকে আমরা ফাইনালি বাস্তবায়িত করতে চলেছি। নদিয়া জেলায় মোট বুথ 4686। সব বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প বসে। অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি। সমস্যার সমাধানে 17 অক্টোবর থেকে একাধিক বুথে কাজ শুরু হয়ে গিয়েছে। রাস্তা সারানো, রাস্তায় আলো বসানো হচ্ছে। মোট 1427টি প্রকল্পের কাজ চলছে বলে জেলা প্রশাসনের দাবি। প্রায় 1014 মতন একসাথে স্টার্ট করছি। এইগুলি মানে আরও সব টেন্ডার প্রসেসগুলি চলছে, তো এইগুলি আশা করছি আমরা জানুয়ারির মধ্যে সব করে দেবো। মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার জেলাতেও কাজ শুরু করেছে প্রশাসন। আমাদের পাড়া শিবিরে জমা পড়া সমস্যা মেটাতে এই প্রথম আলিপুরদুয়ারে কাজ শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমাদের পাড়া আমাদের সম্মানে এই কাজটি হলো, খুবই উপকৃত হলো। যে বর্ষার সময় জল প্লাবিত হয়ে আমাদের টোটাল পেটা ভেসে যায়, বাচ্চা কাচ্চা পার হতে খুব প্রবলেম হয়, এটা হওয়াতে আমরা খুবই খুশি। আমাদের সবই ক্যাম্পগুলো শেষ হয়ে গেছে, এখন ওয়ার্ক অর্ডার দিচ্ছে। আমাদের 20,000 প্লাস স্কিমস যেটা আছে ওইটা আমরা আশা করছি বাই ডিসেম্বর অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট আমরা ওইটা শেষ করতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কালী পুজোর রাতে শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে শব্দ দৈত্যের দৌরাত্ম্য তুলনায় কম, তবে বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। আইন কানুন বিধিনিষেধ অনেক আছে, কিন্তু সেসবকে থোড়াই কেয়ার। একদিন বাজি ফাটালে কি আর এমন হবে, এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি। সোমবার কালীপুজোর রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল। আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল। এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমার জিজ্ঞেস করলে আমি জানি না, এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। প্রায় 360 কেজি
বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। আমাদের কিন্তু নজরদারি চলছে। মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল 97 ডেসিবেল। পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল 100 ডেসিবেল। কোচবিহারের দিনহাটায় 100 ডেসিবেলেরও বেশি। 2 ঘন্টা টাইম ছিল, 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3টে অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি, এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম। শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউ টাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল 350, ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে 300, দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল 200। বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ, কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভব বা মা যারা আছেন। নিউজ 18 বাংলা। জলমগ্ন খানাকুল আর সেখানে চাষের ক্ষতি। এখনো পর্যন্ত জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা, টানা বৃষ্টি, ডিভিসির জল ছাড়া আর তাতেই বিপদ। এখনো বিঘার পর বিঘা জমি জলমগ্ন, চাষের জমিতেই আগাছা কচুরিপানা। একবারে ডুবে আছে, জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঠে একটু ডুবে, একবারে আষাঢ় মাস থেকে একবারে পুরো ডুবে আছে। আর জমিতে সব পানা বর্মা উসে হয়ে ভর্তি হয়ে গেছে, চাষ তো কিছু হচ্ছে না। এখন তো জল নিকাশির রাস্তা নেই। যদি এক মানুষ জল হয়ে থাকে তাহলে কি করে হবে? কিছুই তো হচ্ছে না। বন্যার জল, বৃষ্টির জল সব জমে রয়েছে, পরিস্থিতি খুবই খারাপ। শসা হতো, সরষে হতো, লঙ্কা হতো, তা মূলের ওই চাষ সবই হতো, কিন্তু কিছুই করতে পারা যাচ্ছে না। এই জ্যৈষ্ঠী থেকে জল ঢুকেছে, জল আর বেরোচ্ছে না, পাট সব চলে গেছে। তাহলে পয়সা করে কোথায় পাবো, কি করে চলবে সংসার? এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে, চাষিদের খুব ক্ষতি হয়েছে। অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিশ গেট হচ্ছে শোষাখালীতে, তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে। কাজটা হোক, আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে। আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায়। ধানের জমিতে পোকার হানা, কালনায় ধান চাষে ব্যাপক ক্ষতি। ধুলোর মতোই গুড়িয়ে যাচ্ছে ধান, ওষুধ দিয়েও পোকা আটকানো যাচ্ছে না। দুশ্চিন্তায় কালনা 2 নম্বর ব্লকের ধান চাষিরা। শোষক পোকা এবছর ব্যাপক হারে, আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানিনি। দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়েছে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মরলে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে, তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, এদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সাথে ওষুধ দেয়।